নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ বানিয়ে নেবো ভাপা পিঠে রেসিপি। তার জন্য আমি ডোটা আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি। ফুটন্ত জলের মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালো করে ডোটা আমি বানিয়ে নিয়েছি আর ভালো করে দলে নিয়েছি। ওখান থেকে কিছুটা পরিমাণ লেচি করে নিয়েছি। এভাবে প্রথমে আমি গোল করে খুঁড়ি বানিয়ে নেব। খুঁড়িটা বানানো হয়ে গেলে তারপরে এখানে যে নারকেলের পুরটা বানিয়েছি, আর এই নারকেলের পুরটা আপনারা আগের ভিডিওতে পেয়ে যাবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে আসতে পারেন। তারপর মাঝ বরাবর এভাবে মুড়ে নিলাম আর মুখটা ভালো করে আটকে নিলাম। এইভাবে মাঝ বরাবর হালকা হাতে মুড়ে নিতে হবে আর একটু ধারটা একটু পাক দিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগার জন্যে। দেখুন একটা ডিজাইন আমি বানিয়ে নিয়েছি, আরেকটা আমি ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ লেচি করে নিলাম, তারপর আবারও খুঁড়ি বানিয়ে পুরটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাঝ বরাবর এভাবে মুখটা ভালো করে আটকে নিচ্ছি। একটু ভালো করে চেপে নিতে হবে, নইলে কিন্তু সেদ্ধ করার সময় খুলে যেতে পারে। তারপর দেখুন সহজভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই দুটো ডিজাইন। এটা কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে আমি দুটো ডিজাইন কয়েকটা আমি পিঠে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর ছিদ্র থালায় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের মধ্যে আগে থেকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে ওই ছিদ্রযুক্ত পাত্র আমি বসিয়ে দেবো। এটা সাবধানে করতে হবে। তারপর এটাকে চাপা দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিলেই পিঠেটা রেডি। দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খেজুর গুড় দিয়ে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করুন। খেতে কিন্তু দারুণ লাগে। একটা পিঠে ওখান থেকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সংক্রান্তি খুব ভালো কাটুক। ধন্যবাদ।